আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আমি একটি পার্সেল অর্ডার দিয়েছিলাম। পার্সেল আমাকে ফোন দিয়ে বলছে, "ভাই আপনি আপনার পার্সেলটি নিয়ে যান।" আমি পার্সেল নিতে যাবো কি পার্সেল আমার হাতিয়ে চলে আসছে। এখন আমি আস্তে, আস্তে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাওয়ার পর এখন দেখি অনেক বড়, বড় সিঁড়ি। ওমা! এখানে আল্লাহু আকবার লেখা। আবার এখানে হাদিস লেখা। যাক পড়তে, পড়তে আমি উপরে চলে আসলাম। উপরে আসার পর এখন জুতাটা রেখে আমি এখন আস্তে, আস্তে ভিতরের দিকে যাবো। ভিতরের দিকে উঠতে, উঠতে দেখি মানুষের ব্যানার। ব্যানারটি খুবই সুন্দর ছিল। যাক এখন ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পর এখন আমার ছাত্ররা সবাই আমার দিকে তাকায় রয়েছে। তারপর আমি আমার ডেস্কের সামনে এসে বসে পড়লাম। এখন এটা দেখবো এটার মধ্যে কি থাকতে পারে? আপনারা বলেন কমেন্টে কি থাকতে পারে? তারপর আমি আমার একটি ছাত্রকে ডেকে নিলাম। ওমা! ওকে বললাম এটা আনবক্সিং করো। ওইটা কষ্টে টানাটানি শুরু করে দিয়েছে। ও তো মনে করেন একা পারতেছে না, ওর একটা সহযোগিতা লাগবে। ওইজন্য ওই আরেকজনকে ডেকে নিল। ওমা! দিয়ে হাত দিয়ে না পেরে এখন দাঁত দিয়ে ছিঁড়েছে। এখন দেখবো এটার ভিতরে কি আছে ভাই, কিসওয়াতুল কাবা। এখন এটার মধ্যে একটা কাগজ পেয়ে নিলাম। কাগজের ভিতরে লেখা আছে ফ্রি উমরা। তার মানে ভাই বুঝতে পারলাম না। তারপর ওইটা আরেকটা খুলে নিলাম। আরেকটি খুলে নেওয়ার পর তো ভাই দেখি ওইখানেও আরেকটি ফ্রি উমরা লেখা। ভাই বুঝতে পারলাম না। তার মানে কি আমরা ফ্রিতে হজ করতে পারবো, ফ্রিতে উমরা করতে পারবো? ভাই মানুষের ১ থেকে ১.৫ লাখ টাকা খরচ করেও উমরা করতে পারে না। তাদের টিকিট হয় না, ভিসা হয় না। ভাই আমরা এখানে ফ্রিতে উমরা করতে পারবো। ভাই তারপর আতরটি দেখে নিলাম। ভাই আতরটি দেখতে খুবই সুন্দর ছিল। আতরের বক্সটা দেখতে কিন্তু ভাই খুবই সুন্দর ছিল। তারপর আমি আমার একটি ছাত্রকে কিনলাম। ওকে বললাম যে আলামিন এটা খুলে দেখো তো ভাই ভিতরে কি আছে। ও বলল হুজুর এটা ভিতরে তো মনে হয় একটি পারফিউম বা হয়তো আতর হতে পারে, কারণ ভিতর বাইরে থেকে যে একটি ঘ্রাণ বের হচ্ছে। তারপরে খুলতে খুলতে পুরো আতরের বক্সটা খুলে ফেললো, তারপরে পারফিউমটা বের করলো। ভাই দেখেন ফাইনাল লুকটা। আতরটা দেখতে কিন্তু ভাই খুবই অসাধারণ ছিল। ও বলছে হুজুর এটার ঘ্রাণ তো মনে হচ্ছে কাবা শরীফের পাশে আছে আমি। ও বললো হুজুর আপনি আমাকে দিয়ে দেন। তারপর ওকে আমি দিলাম ওইটু ঘেরান। ও তো ঘেরানটা নেওয়ার পর ও বলতেছে হুজুর আমার তো মনে হচ্ছে আমি তো মনে হয় কাবা শরীফের সামনে বসে আছি। ভাই আতরের ঘেরানটা ভাই খুবই অসাধারণ ছিল। আপনারা যদি এরকম আতর চান তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কমেন্টে বলে যাবেন।